এই দেখো সবাই আমাদের ঘরের ভেতরে জল হয়ে গেছে, পুরো ঘরে এসে গেল ঘরের মতন অনেক জল। সেই পাতা, রান্নাঘর পুরো ভাসছে, রান্নাঘর পুরো ভাসছে, সেটি ঘর। চলো এবার বাইরে গিয়ে দেখি, দাঁড়াও চাবিটা নিয়ে। চৌকিটা অবশ্য আমাদের এখানে থাকে না, চৌকিটা থাকে সিঁড়ি ঘরে। বারান্দায় গরমের জন্য বার করেছিলাম, কিন্তু বারান্দার থেকে আবার ঘরে নিয়ে এসেছি। এই দেখো সারা বারান্দা জল। সকালে অবশ্য তোমাদেরকে দেখিয়েছিলাম আমি। এই দেখো সারা বারান্দা জল। সারাক্ষণ ভর্তি জল। এই দেখো মনে হয় আমার 1 হাঁটু জল, হাঁটু ছাড়ানো। দেখো পুরো দেখো আমার অ্যালোভেরা গাছ পুরো ডুবে গেছে। গেটের পুরো অর্ধেক গেট কাছাকাছি জল। দেখো এই এখন গেট না দিয়ে রাখলে সাপ টাপ ঢুকে যাওয়ার ভয়। গেটটা এখন বন্ধই থাক। আর পুঁতি দেখো বসে আছে এখানে, ওখানেই মুখ দেখিয়ে মুখ বার করে ওখানেই বসে আছে। ওর খাবার এখানে এই চৌকিটার ওপরটায় দিয়ে রেখেছি খাবারটা, কেন এত জলের মধ্যে তো নামতে পারছে না, খালি মাও 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 করছে, নামতে পারছে না, বলছে মা নামতে পারছি না জল, ওই জন্য। দেখো তাহলে আমাদের বাড়ির জল। এই পাশটাও দেখো কলতলা পুরো বন্যা, পাট বয়ে যাচ্ছে, পুরো আম গাছতলা জলে জল। এই দেখো এই দিকটা এখন গাড়িগুলো পুরো জলে ডুবে গেল। আমার কি জানি কি হবে এরপরে গাড়িগুলোর। দেখো আবার বৃষ্টি পড়ছে এখন। রাতে যদি এরকম বৃষ্টি হয় তাহলে যে জল হবে। গেলবার তো 3টে ইট ডুবে, 3.5খানা ইট ডুবেছিল। এরকম যে ইট দিয়েছি, এরকম ইট 3টে দিয়েছিলাম পর 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 পর। এটার ওপরে আরেকটা, এটার ওপরে আরেকটা, 3খানা, এরকম 3টে ইট পরপর দিয়ে এরকম 3টে ইট পরপর দিয়ে তারপর 3.5খানা ইট ডুবে গেছিল। এবার এখন একটা ডিপ আছে।